ফ্রেন্ডস, আজকে আমরা জানবো মাচ এবং মেনি এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স। বন্ধুরা, দুটোর মানেই কিন্তু অনেক, মাচ মানেও অনেক, মেনি মানেও অনেক। দেন হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? অবশ্যই বেসিক ডিফারেন্স আছে। মাচ আমরা তখন ইউজ করব যখন পরিমাণ বোঝাবে, কোয়ান্টিটি বোঝাবে, এবং মেনি কথাটা তখন ইউজ করব যখন সংখ্যা বোঝাবে, নাম্বার বোঝাবে। মাচ এটি আনকাউন্টেবল নাউনের আগে বসে এবং মেনি অবশ্যই কাউন্টেবল নাউনের আগে বসবে। তার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা কনফিউশনটা দূর করে নিই। চলো। নাম্বার 1, আই হ্যাভ মাচ মেনি ফ্রেন্ডস। এই দুটো অপশনের মধ্যে তাহলে কোনটা হবে? যেহেতু এই নাউনটা, এই ফ্রেন্ডস কথাটা কাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যায়, সেই জন্য আমরা তখন মেনি কথাটা ইউজ করব। এটা সংখ্যা বোঝাচ্ছে, মানে আমার অনেক বন্ধু আছে, বন্ধুদের গোনা যায়, ফলে আমরা মেনি কথাটা ইউজ করব। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। 2 নম্বর কি বলছে? হি হ্যাজ ড্যাশ মানি। অপশনে আছে মাচ এবং মেনি। বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু অনেকেই টাকা আছে বলে মেনি করে দেবে, কিন্তু উত্তরটা তা হবে না। উত্তরটা হবে হি হ্যাজ মাচ মানি। বন্ধুরা, মানি সবসময় আনকাউন্টেবল নাউন, এটাকে গোনা যায় না। গোনা যায় কোনগুলো? রুপিস, ডলার, পাউন্ড, সিলিং ইত্যাদি। যখন আমরা এইগুলোর মধ্যে বলবো তখন সেটাকে গোনা যাবে। শুধুমাত্র টাকা, মানি বোঝালে গোনা যাবে না। তাই জন্য আমরা ইউজ করবো হি হ্যাজ মাচ মানি। যেমন উই নিড মাচ মানি টু বিল্ড আ হাউস, আই নিড মাচ মানি টু বাই এ কার, সেরকম। চলে আসবো 3 নম্বরে। হি ড্রিঙ্কস ড্যাশ মিল্ক। এবারে মিল্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? মিল্ক কখনোই গোনা যায় না, এটা আনকাউন্টেবল নাউন, ফলে আমরা কি ইউজ করব? মাচ মিল্ক। হি ড্রিঙ্কস মাচ মিল্ক। নেক্সট, হি গিভ ড্যাশ রুপিস ফর শপিং। গিভ মি ড্যাশ রুপিস ফর শপিং। আমাকে অনেক টাকা দাও কেনাকাটি করার জন্য। বন্ধুরা, অনেক টাকা, এই যে রুপিস কিন্তু গোনা যায়, টাকা একটি সংখ্যা বোঝায়, এটাকে গোনা যায়, কাউন্টেবল, সেই জন্য আমরা মেনি রুপিস ইউজ করব। গিভ মি মেনি রুপিস ফর শপিং। নেক্সট, দেয়ার আর ড্যাশ মিস্টেকস ইন দ্য প্যাসেজ। প্যাসেজে অনেক মিস্টেকস রয়েছে। আমরা জানি মিস্টেকস কাউন্টেবল নাউন, এটাকে গোনা যায়, যার ফলে আমরা কি ইউজ করব? মেনি কথাটা ইউজ করব। দেয়ার আর মেনি মিস্টেকস ইন দ্য প্যাসেজ। হি গেভ মি ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যাক্ট। সে এ বিষয়ে আমাকে অনেক তথ্য দিল। এবার বন্ধু তোমরা বলো তো, ইনফরমেশন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ইনফরমেশন কখনো গোনা যায় না, ইনফরমেশন মানে তথ্য, এটা সবসময় আনকাউন্টেবল নাউন, কখনো ইনফরমেশনস হয় না। সেই জন্য আমরা এটা কি করব? মাচ ইনফরমেশন। হি গেভ মি মাচ ইনফরমেশন অ্যাবাউট দি ফ্যাক্ট। 7th, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড। পুকুরে অনেকটা জল আছে, পরিমাণ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কোনটা ইউজ করবো? অবশ্যই বুঝতে পারছি, জল যেহেতু গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, সেই জন্য আমরা মাচ ইউজ করব। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড। চলে আসি লাস্ট। দেয়ার আর ড্যাশ ফিশেস ইন দ্য পন্ড। পুকুরে অনেক মাছ আছে। তো আমরা জানি মাছ তো কাউন্টেবল নাউন, ফিশেস ইট ক্যান বি কাউন্টেড, সো অবশ্যই আমাদের মেনি কথাটা ইউজ করতে হবে। দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো কোথায় মাছ এবং কোথায় মেনি কথাটা ইউজ করব। যদিও দুটোর মানে প্রায় একই রকম, একটা পরিমাণ বোঝাবে এবং এটি সংখ্যা বোঝাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।